হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। আজকে আমরা আমার গণিত চতুর্থ শ্রেণীর ম্যাজিক দেখি, এখান থেকে আমরা স্টার্ট করব। কি বলছি দেখুন, বলছে আজ আমাদের বাড়িতে খুব আনন্দ। আমরা দুই পিসি, দুই মাসি, কাকা, জেঠু, মামা মিলে মোট 25 জন আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, বিকেলবেলা মামা বলল ম্যাজিক দেখাবে, তাই আমরা সবাই ছাদে জড়ো হয়েছি। আমরা আমার 24 জন ম্যাজিক দেখতে এসেছি। প্রথমে মামা প্রত্যেককে 14টি করে রঙিন কাগজ দিতে চাইলো। আমাদের মোট কতগুলো রঙিন কাগজ জোগাড় করতে হবে দেখি। যাই হোক, এসব হলো। হুম তো গুণ করতে হবে। যাই হোক, তারপরে দেখানো বলছে গুণ ফলে 3 অঙ্কের সংখ্যায় লাল রং ও 4 অঙ্কের সংখ্যায় নীল রং দিই। ঠিক আছে, যাই হোক, কি বলছে বলছে বাস্তব সমস্যার মাধ্যমে 2 অঙ্কের সংখ্যাকে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ। হ্যাঁ, গুণফল সর্বদা 5 অঙ্কের কম হবে। বোঝা গেল। নেক্সট কি বলছে বলছে শিক্ষক দিবস পালন। বলছে এই বছরও শিক্ষক দিবসে আমরা অনুষ্ঠান করব ঠিক করেছি। শিক্ষকদের আহ, ঘর ফুল দিয়ে সাজাবো। প্রত্যেক শিক্ষককে গোলাপ ফুল ও আমাদের হাতে তৈরি কার্ড উপহার দেব। এছাড়া নাচ, গান, আবৃত্তি ও নাটক করব। এই দিনটি পালন করার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রীরা প্রত্যেক 15 টাকা করে চাঁদা দিলাম। আমরা মোট 121 জন আছি। হিসাব করে দেখি মোট কত টাকা চাঁদা তুললাম। ঠিক আছে, একজন 15 টাকা করে দিলে 121 জন করে কত হচ্ছে গুণ করে আমরা পেয়ে যাব। ঠিক আছে, মানে গুণের একটা ডেমো এখান থেকে দেওয়া যাবে, বুঝলেন তো? এখান থেকে এটাই বোঝা যাচ্ছে সে যত বড়ই গুণ হোক না কেন। ঠিক আছে, এখানে গুণ করতে দেওয়া রয়েছে। এগুলো এগুলো এখানে গুণ করে যোগ বিয়োগ করে এখানে বার করতে হবে। নেক্সট কি বলছে বলছে 65 × 18। হ্যাঁ, তো এখানে বলছে নিজে 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 গল্প তৈরি করে কষে দেখি। মানে প্রথমে এখানে দেওয়া রয়েছে, এবার এটা থেকে কোশ্চেন বানাতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন বানাতে হবে এগুলো থেকে। কি বলছে 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে এবং গুণফল 5 অঙ্কের সংখ্যার কম। বাস্তব সমস্যায়, হ্যাঁ, গুণের ধারণার প্রয়োগ ও গল্প তৈরি। যাই হোক, এটা হয়েছে। তা বলছে কি জলের বোতল কিনি। বলছে রোহিতের স্কুলে অনুষ্ঠান। তারপর কি বলছে অতিথিদের জন্য যে 5টি 1 লিটারের খাবার জলের বোতল কিনবে, একটি জলের বোতলের দাম 16 টাকা। ঠিক আছে, একটি জলের বোতলের দাম যদি 16 টাকা, তাহলে 5 জনের জন্য কত লাগবে সেই সিম্পল গুণ করতে হবে। এখানে ভাগের দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এখানে ভাগ করতে দেখানো 16 × 48। 16 নম্বর জানতে গেলে আরাম থেকে করা যাবে, তাই না? ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, তারপরে কিছু মুনিয়া কত ছোট দেখি। বলছে মুনিয়ার দাদার থেকে 60 মাসের ছোট। হ্যাঁ, 60 মাসের কতগুলো বছরের সমান দেখি। আচ্ছা, 60 মাস মানে কি? 12 মাসে 1 বছর হচ্ছে। 60 মাস হলে কত হবে? 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 বছর, তাই না? এর ভাগ করে আমরা পেয়ে গেলাম। বলছি কিন্তু মুনিয়ার মামাতো দিদি মুনিয়ার থেকে 70 মাসের বড়। মুনিয়ার মামাতো দিদি কত বছরের বড় হিসাব করি। তো 60 মানে কত? 5 বছর। 5 বছর 10 মাস। বোঝা গেল। নেক্সট এগুলো হচ্ছে ওইরকমভাবে বার করতে হবে। ঠিক আছে, কেন মানে কার বয়স কত, কি কার থেকে কত বড়। 48 মাস মানে কি? সরি, 84। তো কত হবে? 84, রাইট? 84, তাহলে 12 দিয়ে যদি ভাগ করতে হয় তাহলে কত হচ্ছে বার করে নিতে হবে সেটা। 12×4 = 48, 12×5 = 72,
12 7 84, 7 বছর। ঠিক আছে, এরকম ভাবে বার করতে হবে। মাসকে বছরে, বছরকে মাসে, এরকম চেঞ্জ আমরা যদি পড়েছিলাম। ঠিক আছে, বলছে বছরকে মাসে ও মাসকে বছরে বা বছর ও মাসের প্রকাশ করা, এগুলো এখানে শিখবে। তারপরে কি বলছে দেখি, 2টি করে 10টি কার্ডে লেখা। আজ মোহর ও মানব কতগুলো কার্ড তৈরি করেছে, ওরা সেই কার্ডগুলো একটি ঝুড়িতে রেখেছে। হ্যাঁ, মোহর 2টি করে 10টি কার্ড মানবকে দেবে। মানব প্রতিবারের শেষে মোট কত নম্বর হলো খাতায় লিখবে। প্রথমে মোহর দিল এত, এই গুণ করতে হবে। বোঝা গেছে? দেখো এগুলো আছে না, এখানেও যেরকম গুণ দেওয়া রয়েছে। বলছি সক্রিয়তা ভিত্তিক, হ্যাঁ, কাজের মাধ্যমে 10-এর 2 অঙ্কের গুণিতক কোন সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণের ধারণা বা গুণফল 5 অঙ্কের কম সংখ্যা। যাই হোক, তারপর বলছি কি, দাদুর বাড়ি যায়। বলছে আজ আমরা সবাই মিলে, হ্যাঁ, আঁটপুরে দাদুর বাড়ি যাব। বলছে বাড়ির আমার বাড়ি আহ আলমপুরে। ঠিক আছে, বাড়ির থেকে হাওড়া স্টেশনে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা মানে কত মিনিট? 120 মিনিট। এই যে মাসকে বছরে, বছরকে মাসে, মাসকে দিনে বা সপ্তাহে চেঞ্জ করা, তারপরে হচ্ছে ঘন্টাকে মিনিটে চেঞ্জ করা, মিনিটকে সেকেন্ডে চেঞ্জ করা, এইগুলো এখানে দেওয়া রয়েছে আর কি। বোঝা গেল? আর কি আছে আমরা দেখি। এখানে যেমন ওই প্রকৃত মান, স্থানীয় মান, এগুলো মানে একক দশক শতক, এগুলোই। তারপরে কি, ফুটবল খেলার প্রস্তুতি। বলছে আজ রবিবার আমরা মাঠে ফুটবল খেলা হবে। ঠিক আছে, বলছে তাই আমি আজ সকাল থেকে 260 মিনিট, হ্যাঁ, মাঠের কাজে ব্যস্ত ছিলাম। আমি কত ঘন্টা কত মিনিট মাঠে ছিলাম দেখি। এগুলো আস্তে আস্তে বার করতে হবে, বিয়োগ করে, গুণ করে, ভাগ করে, গল্প করে নিজে করি, গল্প করে নিজে করি। অঙ্ক দেওয়া রয়েছে, ওগুলো দেখেই করতে হবে। একটা যদি দেখি আমরা, কি বলছে, আমরা 15 জন বন্ধু পাশের গ্রামে, হ্যাঁ, আবৃত্তি অনুষ্ঠানে যাব। তাই আমরা তাই আমার বাবা 100 টাকা আমাদের 15 জনের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রত্যেকে কত টাকা পাবে ও কত টাকা পড়ে থাকবে দেখি। ঠিক আছে, তো 15 × 7 = 105, 15 × 6 = 90। ঠিক আছে, প্রত্যেকে 6 টাকা করে পারবে, তাহলে কি হবে, 90 টাকা দিতে হবে। আর যদি প্রত্যেককে যদি 7 টাকা করে, তাহলে ভাগাভাগি করতে হবে, 5 টাকা বেশি দিতে হবে, তাই না? বোঝা গেল? তারপরে কি আছে দেখবো আমরা। এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, পুঁজি, এগুলো কিন্তু অলরেডি ডেমো দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন প্লেলিস্ট সেকশনে গিয়ে। কিন্তু বোঝানোর কিছু নেই, জিনিসটা তো একই, তাই না? যে ক্লাস 3-তে দিই আর ক্লাস 4-এ দিই, জিনিসটা তো মানে এখানে প্র্যাকটিসটা বেশি করতে হচ্ছে, সেটা আলাদা জিনিস। কিন্তু ভাগের, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এসব তো ক্লাস 3-তে বা ক্লাস 4-এ চেঞ্জ হয়ে যাবে, এরকম তো কিছু নয়, তাই না? ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটা। বলতে কি, স্কুলের টিফিন খাই। বলছে বরুণ ও মালা বাঁকুড়া জেলার রবীন্দ্র ভবন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওরা দুজনে 4র্থ শ্রেণীর একই ভাগে পড়ে। প্রতিদিন বরুণ ও মালা একসঙ্গে টিফিনে মিড ডে মিল খায়। আজ মালা একটি পাউরুটি ও একটি আপেল এনেছে। ঠিক আছে, স্কুলে ছুটির পর ওরা দুজনে প্রত্যেকে অর্ধেক অর্ধেক করে পাউরুটি ও আপেল খাবে। ওরা গোটা জিনিসকে সমান 2 ভাগ করে খাবে। ওরা প্রত্যেকে অর্ধেক রুটি ও অর্ধেক আপেল খেলো। ঠিক আছে, এবার বুঝলাম, অর্ধেক নেওয়া মানে গোটা জিনিসকে সমান 2 ভাগে ভাগ করে তার 1 ভাগ নেওয়া, তাই তো? আমার কাছে 2টি লজেন্স আছে, সমান 2 ভাগে এক 1 ভাগে কটি হবে? আমার কাছে 2টি লজেন্স আছে, সমান 2 ভাগের 1 ভাগ কটি হবে? 2 ভাগের 1 ভাগ, দুটো আছে, দুটার ভাগকে মানে একটা একটা করে পাবে, তাই না? এই যে ভগ্নাংশ, নতুন জিনিস আমরা পেলাম এখানে, কি, ভগ্নাংশ। লব হর, উপরেরটাকে বলা হচ্ছে লব, নিচেরটাকে বলা হচ্ছে হর, তাই তো?
বোঝা গেল? হুম। তো আজ টিফিনের পরে আমরা আমাদের আঁকার ক্লাস, বলছি কি, সুনীতি দিদিমণির আঁকার ক্লাস। তিনি প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি আয়তক্ষেত্রাকার কাগজ দিয়ে সমান ভাঁজ করতে বললেন। ঠিক আছে, সমান ভাঁজ। হ্যাঁ, কি হলো, কিভাবে সমান ভাঁজ করবে? ঠিক আছে, এভাবে সমান হলো না, তাহলে কি করতে হবে, মাঝখান থেকে করতে হবে, তাই না? তাহলে হ্যাঁ, ওই যে ভাগ করে একের দুই অংশ, দুইয়ের এক অংশ, একের চার অংশ, তিনের একের তিন অংশ, এরকম ভাবে। হ্যাঁ, ছয়ের এক অংশ বা দুই অংশ, এরকম ভাবে এগুলো জিনিসটা আর কি। বোঝা গেল? এখানে ভগ্নাংশ, ডেমো আপনারা পেয়ে যাবেন প্লে সেকশনে। ঠিক আছে, আর এখানে হচ্ছে বিভিন্ন ওই জিনিসটা বোঝানো হয়েছে আর কি। বোঝা গেল? বলছি ছবি দেখি ও দুই দিকে মেলাই, একের পাঁচ অংশ, মানে এটা রং করা আছে। দুইয়ের তিন অংশ, হয়ে যাবে উপরেরটা, এই যে এটা। একের ছয় অংশ, একের ছয় হয়ে যাবে কত, তিন, তিনের ছয়, এটা। বোঝা গেল? এখানে ওই একই রকম ভাবে কোনটা কত অংশ, এগুলো নাড়ু ভাগ করে খাই। তো যাই হোক, আমরা আজকে বললাম এই পর্যন্তই। ঠিক আছে, কতদূর হলো আমরা একবার সূচিপত্রটা দেখে নেবো। বলছে নাড়ু ভাগ করে খাই, এই যে। তাহলে আমরা বললাম 10, 11, 12, 13। ঠিক আছে, আমরা 102, 102 না 107 অব্দি পড়লাম। ঠিক আছে, আমাদের টোটাল আছে 33টা পার্ট আজ রয়েছে। ঠিক আছে, আমরা অলরেডি 13 অব্দি কমপ্লিট করে ফেলেছি, আর 20টা পার্ট রয়েছে, সেগুলো আমরা তত জলদি কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর আশা করবো আমাদের ইন্টারভিউশন তাড়াতাড়ি শুরু হবে, সেই অপেক্ষাতে আমরা রয়েছি। যাই হোক, ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট।